সবার অবহেলা সহ্য করা গেলেও হাজব্যান্ডের অবহেলা সহ্য করা যায় না গো। উনি যদি সঠিক সময় আমাকে সঠিক ডাক্তার দিয়ে চিকিৎসা করাতেন তাহলে আজ আমার এই অবস্থা হতো না। উনি তো সেটা করেননি, সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। আমাদের যা হচ্ছে হোক গে। তোমাদের মনে আছে মাকে ডাক্তার দেখাতে যাওয়ার আগে আমি ওই ডাক্তারবাবুকে দেখাতে গেছিলাম, তোমাদের বললাম আমার সেই ডান হাতের বুড়ো আঙুলে যেখানে সেই ব্যথা হতো, ইঞ্জেকশন করেছিলাম, সেই জায়গায় আবারও ব্যথা হচ্ছে। কাজের হাত বুঝতেই পারছো। রাস্তার ধারে রাম মন্দিরটা কি সুন্দর সেজে উঠছে, রামনবমী আসছে তো ভগবানকে প্রণাম করে আবার নিজের কাজে বেরিয়ে পড়লাম। ডাক্তারবাবু বললেন 5বার যদি ইঞ্জেকশন হয়ে থাকে তাহলে আর কিছু করার নেই, তবুও একবার চেষ্টা করে দেখতে পারি। উনি কিছু ব্যায়াম দিয়েছেন আর হাতে একটা বেল বাঁধতে দিয়েছেন আর একটা মেডিসিনও খেতে দিয়েছেন। এখন এমন কপাল দেখো, সিউড়ির কোনো দোকানে সেই বেলটা খুঁজে পাচ্ছি না গো। তাই ভাবছি কাটোয়ার ডাক্তারের প্রেসক্রাইব করা জিনিস কি এখানে পাবো না। তারপর একজন দাদা আমাদের ঠিকানা বলে দিলেন যে হসপিটাল মোড়ে একটা দোকান আছে, সেইখানে এসেই পেয়ে গেলাম এই বেলটা। দাদা যত্ন করে বেঁধে দিলেন। এখন ব্যায়ামগুলো করি, বেলটা বাঁধা থাক আর ওষুধ খাই, তারপর কপালে যেটা আছে সেটা হবে গো।